চলো তোমাদের বলি আমি পুরীতে কোথায় কোন হোটেলে ছিলাম। ওখানে পুরীতে একটা জিনিস দেখলাম, বহু হোটেল রয়েছে, বহু, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আমি যে হোটেলে ছিলাম সেটার নাম হলো সমুদ্র তীর। এটা সমুদ্র থেকে অনেক কাছে। এবার ভাববেন না যে হোটেল থেকে সমুদ্র দেখা যায়, সেটা কিন্তু নয়। আবার মানে সমুদ্র থেকে অনেক দূরেও নয়, সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে এই হোটেলটি। এটা খুবই কম প্রাইসের মধ্যে, অ্যারাউন্ড 700-এর মধ্যে রয়েছে এই হোটেলটি। এর মধ্যে রয়েছে কিচেন এবং সমস্ত কিছু বাসনপত্র, শুধু ওভেন রয়েছে, গ্যাসটা আপনাদের ভাড়া করে দিতে হবে। ওটা হোটেলে বললেই ওরা অ্যারেঞ্জ করে দেবে। এবার বলি রুমটার ব্যাপারে। রুমটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসতো। প্রথমেই রুমে ঢুকে বাঁদিকেই রয়েছে একটা বড় সাইজের বেড, তারপরে সোজা চলে আসলেই রয়েছে কিচেন। কিচেনের মধ্যে সমস্ত বাসনপত্র সমস্ত কিছু রয়েছে, এবং একটা কলও রয়েছে সবজিপাতি ধোয়ার জন্য। আর তার পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটা খুবই ছোট, কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা। তারপরে ছিল একটা খাওয়ার টেবিল, বেসিন, মানে যথেষ্ট ভালো হোটেলটি। যারা প্রথমবার পুরী যাচ্ছ, আবার ভাবছো যে হোটেল পাওয়া যাবে কি যাবে না, এসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। কারণ ওখানে এত হোটেল রয়েছে, এত পরিমাণে হোটেল রয়েছে যে হোটেল পাওয়া যায়, হোটেল নিয়ে কোনো সমস্যা হয় না। মানে কম দামের বহু হোটেল রয়েছে, এবং সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই 2টো রুম নিয়েছিলাম। সেকেন্ড রুমটা হলো ঢুকতেই প্রথমেই কিচেন, মানে দরজা দিয়ে ঢুকেই কিচেন। তারপরে ঢুকলে পরে একটা টেবিল রয়েছে, 2খানা চেয়ার, আর এই এই র্যাক, জামা কাপড় রাখার র্যাক। আর এই রুমের বেডটা ছিল বড়। তারপরে এর বাথরুমটাও খুবই বড় ছিল, খুবই ভালো। এবার বলো তো এই রুমটার প্রাইস কত?